পেটং টু শামসের গাড়িটা ধরেছি লাভা থেকে। আর এখন বাজে 2টা 2 হয়েছে, মানে 2টার সময় একই টাইম থাকে। আর এখানে একদম পুরো প্যাক রয়েছে গাড়িটা, দেখতে পাচ্ছি। একজন বললো যে 12:30টার সময় একটা গাড়ি থাকে লাভা টু শামসি, ওই গাড়িটা আর কি ফাঁকা ছিল, তেমন প্যাসেঞ্জার ছিল না। আর আমি তো ওদিকে লোলেগাঁওয়ের ওদিকে গেছিলাম আর্টিফিশিয়াল লেকে, সেজন্য লেট হয়ে গেল, নাহলে ওই গাড়িটা ধরতাম। আর ওই গাড়িটা সম্বন্ধে জানতাম না যে ওই গাড়িটা যায়। আর এই রোডে যে অফবিট ডেস্টিনেশনের কারণে বেশি গাড়ি চলে না, সেজন্য আমার জানা মতে এই গাড়িটা রয়েছে। আর সকালে বাসটা তো 7টার সময় চলে গেছে, লাভা টু শিলিগুড়ি ভায়া গরুবাথান, ওই বাসটা চলে গেছে। আর সকালবেলায় আমি আসিনি, কারণ আজকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আর কি অনেক খরচা হবে, 2500 টাকার মতো। সোলো ট্রাভেলের জন্য আমার কাছে অনেক বেশি মনে হলো, তার জন্য ভাবলাম ওটা নেক্সট টাইমে করা যাবে। আর এখানে দেখা রয়েছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ইউ ওয়ন্ট সার্ভাইভ, মানে কোনো অ্যালকোহল পান করে গাড়ি চালালে আপনি বাঁচতে পারবেন না, মানে সার্ভাইভ জীবিত থাকতে পারবেন না। কারণ জানেন পাহাড়ি রাস্তায় এরকম অনেক কার্ভ থাকে, এছাড়াও একটু এদিক ওদিক হলে বড়সড় দুর্ঘটনা ঘটে। বন্ধুরা এখানে একটা বোর্ডে দেখতে পেলাম, এখান থেকে লাভা 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার আসতে মোটামুটি 20টা টার্নিং নিয়ে নিই অলরেডি। আর যেহেতু পাহাড়ি রাস্তা আর লাভা রাস্তায় স্পেশালি অনেক টার্নিং থাকে, এই যে দেখতে পাচ্ছেন উপরে এদিকে গার্ড দেওয়া রয়েছে যাতে ল্যান্ডস্লাইড না হয়। বন্ধুরা এখানে একটি বড় বোর্ড দেওয়া রয়েছে, তো সেই বোর্ডে আর কি লেখা রয়েছে লাভা 4 কিলোমিটার। আর এদিকে দেখতে পাচ্ছেন পাইন ট্রি অনেক বড় বড়। বন্ধুরা ওখানে লেখা রয়েছে লাইফলাইন অফ বর্ডার অর্গানাইজেশন, বর্ডার অর্গানাইজেশন যে রয়েছে তার জন্য এটা লাইফলাইন এই রাস্তাটা। হয়তো অন্য রাস্তা নেই এই রুটে, কালিম্পং হয়ে অন্য রাস্তা রয়েছে, তাছাড়া এইদিকে মালবাজার হয়ে অন্য রাস্তা নেই। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন ল্যান্ডস্লাইড হয়েছে। লাইফ ফর ইয়োর টুডে, ড্রাইভ ফর ইয়োর টুমরো, ভালো ভালো বানিয়ে রাখা হয়েছে মাঝে মধ্যে অনেক বোর্ডে দেখতে পাচ্ছেন। বন্ধুরা অ্যাপ্রক্স 5 কিলোমিটার লাভা থেকে আসার পর এখানে একটা জায়গায় দাঁড়ালো, এখানে প্যাসেঞ্জার নেমেছে। আর এখানে সানলাইট দেখা যাচ্ছে সুন্দরভাবে। বন্ধুরা এদিকে রয়েছে সামাবিয়ং টি গার্ডেন, আর একটা পপুলার টুরিস্ট স্পট। এটা আমাকে একটা তখন সাজেস্ট করেছিলেন ওটা ট্রাভেল করার জন্য, কিন্তু আজকে টাইম পাইনি সেজন্য যাইনি। এর পরবার যখন আসবো তখন যাবো। এখানে লেখা আছে গড গিভ আস গ্রিন, लेट्स कीप इफ क्लीन, हरियाली ईश्वर को वरदान हो, আমি রুহু ইয়াসলাই রাখো, এমন করে মানে নেপালি ভাষায় লেখা রয়েছে। আর এখানে ইংলিশেও দেওয়া রয়েছে, এছাড়া হিন্দিতেও দেওয়া রয়েছে। স্বচ্ছতা আপনো ঘর বাট শুরুয়াত 10, নেপালি ভাষায় লেখা রয়েছে ইংলিশ ভাষায়। যেহেতু এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ নেপালি, এছাড়া ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেজন্য দুটো ভাষায় লেখা রয়েছে। বন্ধুরা এখন একটা এমন কার্ভ নিল উল্টো এস এর মতো, একদম পুরো কার্ভ। আর এখানে আর কি ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে, বোর্ডিং এর সিম্বল দেওয়া রয়েছে বোর্ডে যে কেমন কার্ভ রয়েছে। আর রাতের বেলা হয়তো এইসব রাস্তায় গাড়ি চালানো খুবই টাফ, কারণ এরকম কার্ভ, এছাড়া দুদিক থেকে গাড়ি আসে, আর হর্ন না মারলে কিন্তু অনেক অসুবিধা হয়। বন্ধুরা এখান থেকে আলগারা 26 কিলোমিটার, আর এদিকে বোর্ডে লেখা রয়েছে লাভা 8 কিলোমিটার। বন্ধুরা এখানে রাস্তার উপর দিয়ে ইলেকট্রিক খুঁড়ি এদিকে দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক চলে গিয়েছে ওদিকে উপরে পাহাড়ে লাভার দিকে। আর এখানে লেখা আছে ক্লিন ইন্ডিয়া, হেলদি ইন্ডিয়া, প্রসপোরাস ইন্ডিয়া, মানে স্বচ্ছ ভারত আর স্বাস্থ্যকর ভারত ভারতকে সমৃদ্ধ করবে, এরকম আর কি ওর অর্থ। বন্ধুরা এই যে উপরে রয়েছে নেওড়া ভ্যালির আর একটা রেঞ্জ, ওই যে লেখা ছিল নেওড়া ভ্যালির রেঞ্জ, এই যে উপরে এখানে লেখা রয়েছে ডোন্ট হারি অন কার্ভ, মানে যখন আর কি টার্নিং আসবে তখন তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়ো করলে এরকম পাহাড়ি রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এখানে বাণীগুলো কিন্তু সব শিক্ষামূলক, কোনো না কোনো শেখা যায় সেই বাণীগুলো থেকে, সেজন্যই দেওয়া রয়েছে। আর ইংলিশে দেওয়া রয়েছে, যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যাতে সবাই বুঝতে পারে, যে কোনো ভাষী লোক। এই যে বন্ধুরা আমার একজন কো প্যাসেঞ্জার, ইনি এখানে ডিপার্ট করলেন। এই জায়গাটার নাম কে? হ্যাঁ, কুয়াপানি। এই যে কুয়াপানি নামে এই জায়গাতে ডিপার্ট করলেন, এই যে দেখতে পাচ্ছেন উপরে পাহাড়। ইনি আর কি কি যেন জায়গাটার নাম থেকে এসেছিলেন লাভার ওইদিকে, ওখান থেকে এখানে নামলেন। আর গাড়ি মোটামুটি একদম প্যাকিয়ে রয়েছে, কিছুটা ফাঁকা লাভা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কুয়াপানি বাজারের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা, মোটামুটি 2 কিলোমিটার শর্ট দিয়ে এদিকে আমরা মেন রোডে চলে এলাম। আরো এখানে দেখতে পাচ্ছেন একটা মনমুগ্ধকর পরিবেশ, আর একদম মেঘে ঢেকে গিয়েছে পুরো এলাকাটা। বন্ধুরা এখানে আর লাভা হচ্ছে 26 কিলোমিটার, ওখানে বোর্ডে লেখা, সেটা সেই সূত্রে আপনাদের ইনফরমেশনটা দিচ্ছি। সেটা
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে লাভা 16 কিলোমিটার উপরে। আর এদিকে পাহাড়ের সানলাইট পড়ার কারণে এখানে ভিউটা কিন্তু ভালো লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে পাথর কেটে রাস্তাটা কিভাবে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকৃতির একটা পাথর, মোটামুটি 20 ফুট বাই 10 ফুট এরকম হবে পাথরটা, অনেকটা বড়। আর গাড়ি কিন্তু একদম ঘুরতে ঘুরতে নিচে নামতে আসে, যেহেতু এদিকে রাস্তাটা অনেকটা এরকমই। এরপরে অ্যাম্বিউক অব্দি যাওয়ার পর কার্ভ কিছুটা কম থাকবে। তারপর অ্যাম্বিওক থেকে গরুপাতান অবধি কম কার্ভ থাকে, গরুপাতান থেকে ডামডিম একদম সমতল এরিয়া। আর দেখতে পাচ্ছেন পাথরটা কিভাবে আটকে রয়েছে। এই পাথরটা যদি পড়ে যায় তাহলে বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডস্লাইড যেতে না হয় সেজন্য এখানে গার্ডওয়াল হচ্ছে, এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন। এদিকে দুই দিকে রয়েছে ব্রুম তৈরি করার গাছগুলো, মানে ঝাড়ু যে তৈরি করে সেই গাছগুলো। ব্রুম মানে তো ঝাড়ু। আর এই যে কার্ভটা কেমন রয়েছে তার আকৃতি এখানে বোর্ডে দেওয়া রয়েছে, ইউ আকৃতির কার্ভ। যেদিন আমি লাভা এসেছিলাম সেই দিন কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল, আর আজকে এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বন্ধুরা উপরে দেখুন, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ওখানে সাপের মতো ঘুরে 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 এসেছে, একদম দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে এখানে আলগার এখান থেকে 36 কিলোমিটার, লাভা 18 কিলোমিটার। আর এই যে এখানে একটা বাড়ি। আর দূরে দেখতে পাচ্ছেন মেঘ দিয়ে কিন্তু পাহাড়টা ঢেকে গিয়েছে, একদম চাদরের মতো আকৃতির হয়েছে। আর পাহাড় দূরে তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিছু কিছু বোঝা যাচ্ছে। কোথাও কুয়াশাচ্ছন্ন, কোথাও রৌদ্রোজ্জ্বল। কোনটা উপরে এমন একটা টার্নিং নিয়েছে অনেকটা কুমড়োর আকৃতির মতো। আর আস্তে আস্তে এলিভেশন কমতেই আছে, যেহেতু লাভা থেকে নিচে নেমে আসছি। এই এলাকাটা দেখুন একদম মেঘাচ্ছন্ন, তবে কোথাও আবার রৌদ্রোজ্জ্বল। এটাই কিন্তু পাহাড়ের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আর এদিকে পাইন গাছ তেমন একটা দেখা যাচ্ছে না, এদিকে অন্য অন্য প্রজাতির গাছ দেখা যাচ্ছে। বন্ধুরা ওইদিকে লেখা ছিল ধীরে ধীরে চলে প্রকৃতিকা আনন্দ লেক, এরকম সুন্দর সুন্দর লেখা রয়েছে। এখানে অনেক জায়গায় বোর্ডে দেওয়া রয়েছে। আর এখান থেকে আমরা আস্তে আস্তে হিলি এরিয়া থেকে প্লেন এরিয়া থেকে যাচ্ছি। এরা আর কি রোডে কাজ করছিলেন, তো এখানে নেমে গেলেন। এখানে আবার খেতে জায়গাটা সম্ভবত। আর এদিকে লাভা 24, আলগারা 42, পেডং 46, কালিম্পং 56 এরকম দেওয়া রয়েছে কোন জায়গাটা কত ডিস্টেন্স। এখানকার বাড়িঘরগুলো দেখুন কতটা সুন্দর, আর এখানে একদম সাজালো গোছালো পরিবেশ, সব কিছু একদম একটা ডিসিপ্লিনের মধ্যে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত মনেস্ট্রি হতে হবে, অনেকটা মনেস্ট্রির মতো বাড়ি করতে পারে, কারণ পাশে একটা টেম্পল রয়েছে। এখানকার পরিবেশটা অনেকটা মনমুগ্ধকর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কিউ কাটিং এ একটা টার্নিং আছে, আর এদিকে মিরর দেওয়া রয়েছে আয়না, যাতে ভালোভাবে ভিজিবল হয়। বিশেষ করে রাতের বেলা আয়নাটা দিয়ে কেটে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে রাস্তাটা থেকে নেমে চলে রয়েছে। আর আমরা প্রায় অ্যাম্বিউকের কাছাকাছি চলে এসেছি, ম্যাপে দেখলাম। দেখতে পাচ্ছেন এদিকে দুটো টেলিকম টাওয়ার রয়েছে উপরে। আর এই এলাকাটা হচ্ছে পাপার খেতি। এই যে উপরে দেখতে পাচ্ছেন বাজার। এখানে দেখুন একদিকে উঁচু রাস্তা আর একদিকে একদম নিচু। এই যে উপরে এদিকে কোনো একটা শহর বাড়ি হবে, বাড়িগুলো ছোট ছোট খেলনার মতো দেখা যাচ্ছে। ধরো এখানে লেখা রয়েছে ডোনেট ব্লাড বাট নট অন রোড, মানে ব্লাড দান করবেন কাউকে, কিন্তু রোডে নয়, মানে অ্যাক্সিডেন্টের পক্ষে নয়। এই ব্রিজটার নাম হচ্ছে চেল ব্রিজ, আর এটা খুবই একটা জনপ্রিয় জায়গা। এখানে রয়েছে পাপড়খেতির পিকনিক স্পট, আর পাপড়খেতি হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত। এই পাহাড়ি এলাকার বাসিন্দাদের ইনকামের একটা মেন সোর্স হচ্ছে ট্যুরিস্ট। এই ট্যুরিস্টের জন্যই তারা ইনকাম করতে পারে। এখান থেকে ডিপধারা জলপ্রপাত কিন্তু খুবই কাছে, আর ডিপধারা জলপ্রপাত দেখার জন্য বর্ষাকালে একদম ট্যুরিস্টদের ভিড় উপচে পড়ে এই পাথরখেতিতে। তবে এখন যেহেতু শীতকাল, বৃষ্টিপাত হয় না, সেজন্য ডিপধারা জলপ্রপাতে জল নেই, আর সেখানে এখন ট্যুরিস্টও যায় না। তবে পিকনিক স্পট যে রয়েছে সেখানে জানুয়ারি মাসে বিশেষ করে অনেক ট্যুরিস্ট আসেন। আর ডিপধারা জলপ্রপাতে যে ট্যুরিস্টদের আগমন হয় তার কিন্তু একদম খুবই কম এখন দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট। আর ডিপধারা জলপ্রপাত কিন্তু খুবই প্রসিদ্ধ স্থান, সেটা গুগল ম্যাপেও দেখায়। তবে বর্ষাকালে ঠিক আছে, শীতকালে শুধুমাত্র পিকনিক স্পটটা এক্সপ্লোর করতে পারেন। এটা লেখা আছে টাইম ইজ মানি বাট লাইফ ইজ প্রেসিয়াস, মানে সময় হচ্ছে টাকা কিন্তু
জীবন হচ্ছে মূল্যবান। বর্ডার রোড অর্গানাইজেশন। বন্ধুরা, যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তৈরি করা হয়েছে। আর এই রাস্তাটা চীন সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। বন্ধুরা, অনেকক্ষণ পর এখানে একটা টি গার্ডেন দেখতে পাচ্ছি, আর এখান থেকে অ্যাম্বিও খুবই কাছাকাছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এসেছে, এই যে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সেলফোন টাওয়ার, সম্ভবত জিও টাওয়ার হবে, রিলায়েন্স টাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো টাওয়ার রয়েছে। আর আমি ইন্টারনেট চালাতে চাচ্ছি গুগল ম্যাপ এক্স্যাক্টলি দেখার জন্য, কিন্তু কোনোভাবে চালানো যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়টা দোকান রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে মেঘটা ঢেকে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা অনেক উঁচু পাহাড়, আর এখানে বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছে। আর এখানে একটা কার্ভ নিয়েছে ইউ স্টাইল। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক গাছ রয়েছে। আর এখানে পাইন গাছ দেখা যাচ্ছে না, এখানে বাঁশ গাছ, সেরকম মানে চেনা পরিচিত গাছ অনেক দেখা যাচ্ছে। যেহেতু আস্তে আস্তে আমরা হিলি এরিয়া থেকে প্লেন এরিয়া দিকে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আই লাভ অ্যাম্বিও। এখানে মোটো ব্লগাররা আসে এখানে ফটো তুলে। আর অ্যাম্বিওকের এটা একটা ছোট মোটো টুরিস্ট বলতে পারেন। যেদিন এসেছিলাম রবিবার, সেদিন এখানে অনেকে আর কি এসেছিলেন ছবি তোলার জন্য, টুরিস্ট। আর দেখতে পাচ্ছেন এই যে উপরে চা বাগান, চায়ের উপরে অংশটা কেটে দিয়েছে। আর এখানে একটা মনেস্ট্রি রয়েছে, বুদ্ধিস্ট মনেস্ট্রি। কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ। দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা রয়েছে। আর সেদিন এখান থেকেই লাভা গিয়েছিলাম 31 কিলোমিটার বাইক রেন্ট করে। আর এখানে ভাইয়ের দোকানটা এখানে খুবই পাশে, দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কুলুং ফাস্টফুড। এখানে সেদিন রবিবার আসার দিন এখানে দাঁড়িয়েছিলাম, এখানে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন ভাইয়াটা লাভা যাওয়ার বাইক। তো সেদিন যদি বাইকটা অ্যারেঞ্জ করে না দিতেন তাহলে আমার অনেক প্রবলেম হতো যেতে, গাড়ি ছিল না সেদিন। এটা অ্যাম্বিওক নামে জনপদ। বন্ধুরা এটা হচ্ছে অ্যাম্বিওক টি এস্টেট, এখানে অ্যাম্বিওকের টি ফ্যাক্টরি রয়েছে। এখানে পাতাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের মাধ্যমে চা পাতা করে তারপর বাজারজাত করা হয়। বন্ধুরা এদিকে একটা কার্ড নিয়ে এখানে টি গার্ডেনের ভিউ দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট পিসফুল ফলো দি রুল লেখা রয়েছে। আর উপর থেকে আমরা নিচে নামলাম, আর এই নিচে দেখতে পাচ্ছেন এখানে টি গার্ডেন, অ্যাম্বিওক টি গার্ডেন। এখান থেকে পাপারকে দিয়ে 11 কিলোমিটার। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর টি গার্ডেন, একদম উঁচু থেকে নিচে থেকে এমন ভাবে নেমেছে যেমন ছবির মতো দেখা যাচ্ছে টি গার্ডেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। আর এখানে লেখা রয়েছে রিটার্ন উইথ মেমোরিজ নট উইথ এনজিওর, মানে স্মৃতির সঙ্গে ফিরুন, আহতভাবে নয়। আর এখানকার পরিবেশটা জাস্ট দেখুন, অসাম ভিউ। এখান থেকে আমাকে খুবই ভালো লাগছে ভিউটা দেখতে। আর ভিডিও করতে করতে আসছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে লেখা রয়েছে সেফটি ইজ এ স্মল ইনভেস্টমেন্ট ফর ব্রাইট ফিউচার, মানে নিরাপত্তা একটি ক্ষুদ্র বিনিয়োগ উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আর আমরা প্রায় গরুবাথানের কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন সমতল এরিয়া দেখা যাচ্ছে, কিছুটা সমতল, তবে গরুবাথান পার হয়ে গেলে একদম সমান এরিয়া, সেখানে গাড়িটা স্পিডে চলতে পারবে। আর এই গাড়িটা চলে সামসি পেডং। দেখতে পাচ্ছেন পাহাড়। বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গরুবাথান পিকনিক স্পট। রবিবার এখানে এসেছিলাম। যেদিন এসেছিলাম সেদিন ছিল 5 জানুয়ারি, আর আজকে হচ্ছে 9 জানুয়ারি। আর এই যে দেখতে পাচ্ছেন দিক দিয়ে এন্ট্রি করতে হয় বাবা পিকনিক স্পটে। আর এই যে আমরা গরুবাথান ঢুকে গেলাম। সমতলে আসার সঙ্গে সঙ্গেই একটু গরম গরম ভাব লাগছে, কারণ ওইদিকে প্রচন্ড ঠান্ডা ছিল।
লাভার তাপমাত্রা এখন 5 ডিগ্রি আর গরুপাতানের তাপমাত্রা 15 ডিগ্রি হবে। এখানে শুধু অনেকক্ষণ ওয়েট করছিলাম কিন্তু কোনো গাড়ি পাইনি, গাড়ি ট্যাক্সি সব রিজার্ভ ছিল। এখানে প্রায় 3 ঘন্টা ওয়েট করেছিলাম গরুপাতানে। তো সেই স্টোরিটা একটা অন্য আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন গাইস, যেহেতু সমতল এরিয়া, এই যে টোটো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লেখা রয়েছে গরুবাথান ট্যুরিজম পিকনিক স্পট এস্টাবলিশ 2017। এই যে এই দিক দিয়েও যাওয়া যায় আর ওই দিক দিয়েও যেতে পারবেন, এদিকে অতি শর্ট রাস্তা, সেই জন্য লেখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সমতলের ছোঁয়া, গরুবাথান যেহেতু এসে গেছি। আর এদিকে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল। আর ওই যে গরুবাথানের পিকনিক স্পট কিছুটা দেখা যাচ্ছে এক্সাক্ট এই জায়গাটা যেখানে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়ির ব্যাগটা রয়েছে এখানে। সেই মোটামুটি 3 ঘন্টার মতো ওয়েট করেছিলাম, বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তবুও কোনো গাড়ি পাইনি। ঠিক এই জায়গাটা তুমি এটা হচ্ছে গরুবাথান ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছি। আর সমতল গরুপাতান পড়ছে কালিম্পং জেলায়। আর লাভা যেখান থেকে আসলাম, লাভাটা বলছে কালিম্পং জেলায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই পতাকাগুলো লাগিয়ে দিয়েছে। এই পতাকাগুলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আর গোর্খাল্যান্ড, দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সের কিছু অঞ্চল নিয়ে গঠিত। কারণ কলকাতায় এরকম থাকে কুপরি, আর এরকম পতাকাটা অনেকটা এরকম হয়ে থাকে। বন্ধুরা এই যে এটা হচ্ছে গরুবাথান চেকপোস্ট, এই যে দূরে দেখতে পাচ্ছেন। আর লাভা এখান থেকে 41 কিলোমিটার, পাপড়খালি 17 কিলোমিটার। আর লাভা থেকে এই গরুবাথান আসতে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে, 41 কিলোমিটার রাস্তা। এখন সমতল এরিয়া চলে এসেছে। লাভা থেকে 52 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 57 মিনিটে যাত্রা শেষে আমরা পৌঁছলাম ডামডিম মোড়ে, যেখান থেকে মালবাজার 8 কিলোমিটারের মতো। আমি এখন রয়েছি নিউমাল জংশনে। আর এটা হচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস 15484, নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 34 মিনিট দেরিতে পৌঁছেছে নিউমাল জংশনে। আর এই ট্রেনের রুট হচ্ছে দিল্লি জাংশন টু আলিপুরদুয়ার জাংশন। এই ট্রেনের নিউমাল জংশনে আসার কথা ছিল 4টা 25 মিনিটে, কিন্তু নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 35 মিনিট দেরিতে পৌঁছেছে নিউমাল জংশনে। আমি এখন রয়েছি নিউমাল জংশনে। এটা হচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস 15484। দেখি সিট পাইনি তো আছে নাকি? हाँ बोलिए। কোথাও খুঁজতে খুঁজতে আমি সিট পেয়ে গেছি, উইন্ডো সিট। কম্পার্টমেন্টটা হয়তো নতুন লাগিয়েছে আর সবকিছু নিউ লাগছে, দেখতে পাচ্ছেন নিউ সবকিছু। সিকিম মহানন্দা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 31 মিনিট দেরিতে নিউমাল জংশন থেকে রওনা দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই ট্রেনটার রুট হচ্ছে ওল্ড দিল্লি জংশন টু আলিপুরদুয়ার জংশন। সিকিম মহানন্দা এক্সপ্রেসের যে রয়েছে টয়লেটটা দেখেন, সিকিম মহানন্দা এক্সপ্রেস টয়লেট দেখুন। বন্ধুরা আমাদের ট্রেন 15484 সিকিম মহানন্দা এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 1 মিনিট দেরিতে পৌঁছলো বিন্নাগুড়ি স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের 5 মিনিট হল্ট রয়েছে। তারপর এর পরবর্তী স্টেশন রয়েছে দলগাঁও স্টেশন, যেটা বীরপাড়া এলাকায় পড়ছে। বন্ধুরা আমাদের ট্রেন 15484 সিকিম মহানন্দা এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 9 মিনিট দেরিতে পৌঁছলো দলগাঁও স্টেশনে। আর এই দলগাঁও স্টেশনটা বলছে বীরপাড়া এলাকায়। আর আমি যেহেতু মাদারিহাট স্টেশনে নামবো, সেহেতু এই ট্রেনটা তো ডাইরেক্ট হাসিমারায় থামবে, সেজন্য আমি পিছনের ট্রেনটা ধরি আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস 15767। ওই ট্রেনটা ধরবো, ওই ট্রেনটা ধরে আমি মাদারিহাট চলে যাবো, কারণ এটা দাঁড়াবে না, সেজন্য আমি ট্রেনটা ছেড়ে দিলাম দলগাঁও স্টেশনে। বন্ধুরা এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই ট্রেনটা নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 3 মিনিট দেরিতে পৌঁছেছে দলগাঁও স্টেশনে। আর এই দলগাঁও স্টেশনটা বলছে বীরপাড়া এলাকায়। বন্ধুরা আমাদের ট্রেন আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 8 মিনিট দেরিতে পৌঁছেছে মুজনা স্টেশনে। আর এই মুজনা স্টেশনটা পড়ছে শিশুবাড়ি এলাকায়। এরপরে আমার ডেস্টিনেশন মাদারিহাট, সেখানে আমি নেমে যাব। বন্ধুরা আমাদের ট্রেন 15767 আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 9 মিনিট লেটে পৌঁছলো মাদারিহাট স্টেশনে। আর এই মাদারিহাট স্টেশন থেকে এদিকে এই ট্রেনটা লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আলিপুরদুয়ার জংশন। আর এর আগে ট্রেনটা অনেক লেট হয়েছিল। এর আগে ট্রেনটাতে সিকিম মহানন্দা এক্সপ্রেসে আমি নিউমাল জংশন থেকে দলগাঁও অব্দি এসেছিলাম। আর সেটা যেহেতু দলগাঁওয়ের পর হাসিমারা স্টেশনে স্টপেজ দেয়, সেজন্য আমি এই ট্রেনটা ধরেছি। এই ট্রেনে আমরা অনেক লেট হয়ে গেল। আর ওই ট্রেনটা 3 ঘন্টা লেট ছিল, সিকিম মহানন্দা এক্সপ্রেস।